পূজার 5 দিনের নিরাপত্তা নিয়ে ভাবলে হবে না। বৈষম্যবিরোধী বাংলাদেশ গড়তে চাইলে 365 দিনের নিরাপত্তা নিয়ে ভাবতে হবে। হিন্দু সম্প্রদায়ের বাড়িঘর, বাণিজ্যিক প্রতিষ্ঠান ও মন্দির আক্রান্ত হয়েছে। এবার এক অন্যরকম পরিস্থিতিতে শারদীয় দুর্গাপূজা আয়োজিত হচ্ছে। নতুন দেশ গড়ার স্বপ্ন নিয়ে গণ অভ্যুত্থানে রাজনৈতিক পরিবর্তন হয়েছে। অন্তর্বর্তী সরকার দায়িত্ব গ্রহণ করেছে। এই গণ অভ্যুত্থানে ছাত্র জনতা যারা প্রাণ দিয়েছেন, আমরা তাদের আত্মের সদ্গতি ও যারা আহত হয়েছেন, চিকিৎসাধীন রয়েছেন, তাদের আশু আরোগ্য কামনা করছি। বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠার লক্ষ্যে তাদের আত্মদান ও ত্যাগ বাংলাদেশকে আলো দেখাবে, আমরা আন্তরিকভাবে বিশ্বাস করি। তবে এই রাজনৈতিক পরিবর্তনের পর কিছু বেদনাদায়ক ঘটনা ঘটেছে। ধর্মীয় জাতিগত সংখ্যালঘু, বিশেষ করে হিন্দু সম্প্রদায়ের বাড়িঘর, বাণিজ্যিক প্রতিষ্ঠান ও মন্দির আক্রান্ত হয়েছে। দুঃখজনক হচ্ছে, এসব হামলা রাজনৈতিক বলে উল্লেখ করা হচ্ছে। এভাবে হামলার বিষয়টিকে সরলীকরণ করা হলে যে সাম্প্রদায়িক মুক্ত বৈষম্যের নতুন বাংলাদেশ স্বপ্ন আমরা দেখছি, সে লক্ষ্যে আমরা পৌঁছতে পারবো না। উল্লেখ্য, ঢাকা সহ সারা বাংলাদেশের পূজা এবং সার্বিক পরিস্থিতি নিয়ে আমরা খোলামেলা আলোচনা করেছি। এই প্রেক্ষাপটে এইবারে শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হচ্ছে। আমরা ধর্মীয় ভাব গাম্ভীর্যে মায়ের আরাধনা করব, মায়ের চরণে অর্ঘ্য দেব। হৃদয়ে বেদনা, সংখ্যা, অনিশ্চয়তা নিয়ে পূজার আয়োজন যথাযথ হয় না। এই পরিস্থিতি বাংলাদেশের আবহমান চেতনার সঙ্গে যায় না। এ মাটির চিরন্তন শাশ্বত যে রূপ হাজার বছর ধরে আমাদের ঐতিহ্যের সুর বেঁধে দিয়েছে, তাতে বিঘ্ন ঘটাচ্ছে। তবে আশার কথা, সহযোগিতার নতুন দিগন্ত উন্মোচিত হচ্ছে। রাজনৈতিক পরিবর্তনের অব্যাহতির পর থেকে অন্তর্বর্তী সরকার, রাজনৈতিক দলগুলো এবং বৈষম্যহীন ছাত্র সমাজ আমাদের পাশে দাঁড়িয়েছে। অন্তর্বর্তী সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা, শান্তিতে নোবেলজয়ী অধ্যাপক ডক্টর ইউনূস দায়িত্ব গ্রহণের অব্যাহতির পর শ্রী শ্রী ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে ছুটে এসেছেন। তিনি নেতৃবৃন্দের সঙ্গে মত বিনিময়কালে বাংলাদেশকে এক পরিবার হিসেবে গড়ে তোলার পথ ঘোষণা করেন। তিনি বলেন, নতুন বাংলাদেশে সাম্প্রদায়িকত বৈষম্য থাকবে না। এসেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি, জামাতে ইসলামী, ইসলামী শাসনতন্ত্র আন্দোলন, কমিউনিস্ট পার্টি সহ বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতৃবৃন্দ। পরে বিএনপি ও জামাতে ইসলামী আমন্ত্রণে তাদের দলীয় কার্যালয়ে গিয়ে শীর্ষ পর্যায়ের বৈঠকে আমরা মিলিত হয়েছি। অত্যন্ত হৃদ্যতাপূর্ণ পরিবেশে আলোচনা, সহযোগিতা, ঐক্যবদ্ধ পথ চলার বিষয়টি উঠে এসেছে। নেতৃবৃন্দ আমাদের আশ্বস্ত করেছেন, সর্বাত্মকভাবে তারা আমাদের পাশে থাকবেন। এই বার্তা সর্বস্তরে তাদের নেতাকর্মীদের কাছে পৌঁছে দেওয়ার জন্য আমরা আহ্বান জানিয়েছি। 9 অক্টোবর মহাষষ্ঠী, 10 অক্টোবর মহাসপ্তমী, 11 অক্টোবর মহাঅষ্টমী ও 12 অক্টোবর মহানবমী। তবে পঞ্জিকা মতে এদিন মহানবমী পূজার পরই দশমী বিহিত পূজা অনুষ্ঠিত হবে। আমরা 13 অক্টোবর বিজয়া দশমী উদযাপন করব। ওই দিন বিকালে বিজয়ের শোভাযাত্রা বেরোবে। এ পর্যায়ে আমরা এখানে ঢাকা মহানগর সারা দেশে পূজার কিছু তথ্য তুলে ধরতে চাই। ঢাকা মহানগরে এবার 252টি পূজা হচ্ছে। গত বছর ঢাকা মহানগরে 248টি পূজার আয়োজন হয়েছিল। সেই হিসাবে মহানগরে 4টি পূজা বেড়েছে। সারা দেশ থেকে এ পর্যন্ত যেসব তথ্য আমাদের হাতে এসেছে তাতে দেখা যাচ্ছে প্রতিটি পূজার প্রস্তুতি নেওয়া হয়েছে। প্রস্তুতি নিতে অপারগ হয় ও বন্যার কারণে দুর্গত এলাকায় কোথাও পূজার্থীরা এবার পূজার আয়োজন করতে পারেননি। দুর্গা প্রতিমা মন্দিরে হামলার ঘটনা ঘটেছে। আমরা ঢাকার ধামরাই, কিশোরগঞ্জের সদর উপজেলা, নড়াইল সদর উপজেলা, রংপুর সদরের লাইরিঘাট, নরসিংদীর পলাশ, নেত্রকোনার কেন্দুয়া, কুমিল্লার চকবাজার, টাঙ্গাইলের দাইনা ইউনিয়ন, ময়মনসিংহের গৌরীপুর, লক্ষ্মীপুরের রামগঞ্জ, বরগুনার গলাচিপা চণ্ডীপুর, ফরিদপুরের বাঙ্গা, শেরপুরের শ্রীপুর, লালমনিরহাটের আদিতমারি, পাবনার সুজানগর, নীলফামারী কিশোরগঞ্জ উপজেলার বড়বিটা, বরিশালের বাকেরগঞ্জ ও চাঁপাইনবাবগঞ্জের বটতলা থেকে হামলা ও প্রতিমা ভাঙচুরের খবর পেয়েছি। তবে জানতে পেরেছি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দ্রুত পদক্ষেপ গ্রহণ করেছে। পূজার মধ্যে আমরা এসব হামলা দেখতে চাই না। শুধু আইনশৃঙ্খলা বাহিনীর পদক্ষেপ নয়, রাষ্ট্রের আলোকিত চেতনা, সামাজিক প্রতিরোধের মাধ্যমে এই সহিংসতার অবসান করতে হবে। একই সঙ্গে বলতে চাই, পূজার 5 দিনের নিরাপত্তা নিয়ে ভাবলে হবে না। বৈষম্যবিরোধী বাংলাদেশ গড়তে চাইলে 365 দিনের নিরাপত্তা নিয়ে ভাবতে হবে। অসাম্প্রদায়িক চেতনার বিকাশ ঘটাতে হবে। সাংবাদিক বন্ধুগণ, সুষ্ঠুভাবে পূজা আয়োজনে বাংলাদেশ পূজা অর্জন পরিষদের পক্ষ থেকে
জেলা ও উপজেলা পর্যায়ে কিছু নির্দেশনা পাঠানো হয়েছে। গত 6 সেপ্টেম্বর কেন্দ্রীয় কমিটির বর্ধিত সভা ও 7 সেপ্টেম্বর উপদেষ্টা পরিষদের বিশেষ সভার এই সিদ্ধান্ত নেওয়া হয়। নির্দেশনা: 1 নম্বর, পূজার আয়োজন ও উদযাপনে স্থানীয় প্রশাসন, সমস্ত রাজনৈতিক দল, সেনাবাহিনী, আইনশৃঙ্খলা বাহিনী এবং ছাত্র নেতৃবৃন্দকে সম্পৃক্ত করতে হবে। 2, দুর্গত এলাকায় পূজার আয়োজন স্থানীয় সংশ্লিষ্ট সবার সাথে আলোচনা করে আয়োজকরা স্থির করবেন। 3, মহালয়া অনুষ্ঠান সাত্ত্বিকভাবে এবং যথাযথ নিরাপত্তা ব্যবস্থা রেখে আয়োজন করতে হবে। 4, প্রতিমা নির্মাণ সহ পূজায় সাত্ত্বিক পরিবেশ সুনিশ্চিত করতে হবে। 5, প্রতিমা তৈরি থেকে পূজা সমাপ্তি পর্যন্ত প্রতিটি পূজা মন্দির মণ্ডপে স্ব উদ্যোগে নিরাপত্তা নিশ্চিতকল্পে সংশ্লিষ্ট মন্দির মণ্ডপ কর্তৃপক্ষ, প্রশাসন ও আইনশৃঙ্খলা সদস্যদের সাথে সমন্বয় করে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবেন। 6, মন্দির ও মণ্ডপে যোগাযোগের মুখ্য নেতৃত্ব নির্বাচন ও তাদের মোবাইল নম্বর সংশ্লিষ্ট থানায় সরবরাহ করতে হবে। 7, পূজা মণ্ডপের নিরাপত্তা তদারকির জন্য স্বেচ্ছাসেবকের নাম, ঠিকানা, মোবাইল নম্বর ইত্যাদি তথ্য দায়িত্ব বন্টন রেজিস্টারে লিপিবদ্ধ থাকতে হবে। স্বেচ্ছাসেবকদের তালিকা এবং ফোন নম্বর সংশ্লিষ্ট থানা এবং ফাঁড়িতে পাঠাতে হবে। স্বেচ্ছাসেবকদের ছবিযুক্ত দৃশ্যমান পরিচয়পত্রের ব্যবস্থা করতে হবে। 8, প্রতিমা নির্মাণ স্থান ও পূজা মণ্ডপে স্বেচ্ছাসেবক দ্বারা দিনরাত পাহারার ব্যবস্থা করতে হবে। 9, পূজা মন্দির ও মণ্ডপে নারী ও পুরুষের পৃথক যাতায়াত ব্যবস্থা রাখতে হবে এবং শৃঙ্খলা রক্ষার জন্য নিজস্ব নারী ও পুরুষ স্বেচ্ছাসেবক রাখতে হবে। 10, সন্দেহভাজন দর্শনার্থীদের দেওয়া তল্লাশির ব্যবস্থা রাখিতে হইবে। নারী স্বেচ্ছাসেবকদের মাধ্যমে নারী দর্শনার্থীদের দেওয়া তল্লাশির ব্যবস্থা রাখতে হবে। মন্দির মণ্ডপে সার্বিক নিরাপত্তা রক্ষার্থে আর্থিক সংহতি সাপেক্ষে সিসি ক্যামেরা সংযোগের ব্যবস্থা করতে হবে। মন্দির মণ্ডপে সংলগ্ন এলাকায় এবং বিসর্জনস্থলে পর্যাপ্ত আলোর জেনারেটর সহ জরুরি বিদ্যুৎ সরবরাহ যন্ত্র এবং অগ্নি নির্বাপক ব্যবস্থা রাখতে হবে। বিদ্যুৎ সংযোগের ক্ষেত্রে উন্নত মানের বৈদ্যুতিক তার ব্যবহার করতে হবে। যেসব ক্ষেত্রে খোলা জায়গায় অস্থায়ী প্যান্ডেলে দুর্গাপূজা করা হবে সেই সব ক্ষেত্রে সরকার নির্দেশিত বিধিবিধান মেনে সকলের সাথে সমন্বয় করে পূজার আয়োজন ব্যবস্থা করতে হবে। প্রতিমা নির্ধারিত দিনে বিসর্জন দিতে হবে। গুজবে বিভ্রান্ত না হয়ে যে কোনো দুর্ঘটনার সংবাদ তাৎক্ষণিক সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা বাহিনী ও কেন্দ্রীয় মনিটরিং সেলে জানাতে হবে। প্রয়োজনে 999 নম্বরে যোগাযোগ করতে হবে। 16, দেশি বিদেশি গুরুত্বপূর্ণ ব্যক্তির পূজা মণ্ডপ পরিদর্শনে কোনো সূচি জানা মাত্র সংশ্লিষ্ট থানাকে অবহিত করতে হবে। এই ব্যাপারে রেজিস্টার সংরক্ষণ করতে হবে। 17, টিচিং, ছিনতাই ইত্যাদি কেউ জড়িত হলে আইন নিজের হাতে তুলে না নিয়ে তাদেরকে পুলিশের সুপর্দ করতে হবে। 18, যানবাহন চলাচল ও দর্শনার্থী চলাচলে বিঘ্ন সৃষ্টি হবে এমন স্থানে পূজাকালীন সময় কোনো দোকানপাট বরাদ্দ দেওয়া যাবে না। 19, দায়িত্বপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা ও প্রশাসনের সাথে সার্বক্ষণিক যোগাযোগ রাখতে হবে এবং যে কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা তাৎক্ষণিক প্রশাসন ও পুলিশকে অবহিত করতে হবে। 20, উচ্চ শব্দের মাইক, পিএসএ, আতশবাজি, পটকার ব্যবহার থেকে বিরত থাকতে হবে। ভক্তিমূলক ধর্মীয় সঙ্গীত ব্যতীত অন্য কোনো গান বাজানো থেকে বিরত থাকতে হবে। 21, কারো ধর্মানুভূতিতে আঘাত লাগে এরূপ কার্যক্রম থেকে বিরত থাকতে হবে। 22, 13 অক্টোবর 2024 যথা নিয়মে প্রতিমা নিরঞ্জন হবে এবং প্রতিমা নিরঞ্জন শোভাযাত্রার সর্বোচ্চ সতর্কতা নিরাপত্তা বজায় রাখতে হবে। সন্ধ্যার মধ্যে বিসর্জন সম্পন্ন করার জন্য অনুরোধ জানানো হচ্ছে। কর্মসূচি: শারদীয় দুর্গাপূজার প্রতি মণ্ডপ কিংবা প্যান্ডেলে নিম্নোক্ত দাবি তুলে ধরার জন্য ঢাকা মহানগর সারা দেশে বলা হয়েছে। সারা দেশে ধর্মীয় ও জাতীয় সংখ্যালঘু নেতৃত্ব ও জনগণের বিরুদ্ধে অসত্য ভিত্তিহীন অন্যান্যমূলক মামলার পূজার আগে প্রত্যাহারের দাবি জানাই। সরকারি আধা সরকারি প্রতিষ্ঠানসমূহের শিক্ষক কর্মকর্তা কর্মচারীদের জোরপূর্বক পদচ্যুতি বন্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণ করার জন্য দাবি জানাই। ধর্মীয় জাতিগত সংখ্যালঘুদের স্বার্থ ও সংখ্যালঘু সুরক্ষা আইনের প্রণয়ন। 2 নম্বর, জাতীয় সংখ্যালঘু কমিশন ও সংখ্যালঘু মন্ত্রণালয় গঠন। 3 নম্বর, অর্পিত সম্পত্তির প্রত্যর্পণ আইনের যথাযথ প্রয়োগে যাবতীয় আমলাতান্ত্রিক বাধা অপসারণ করে ট্রাইব্যুনালের রায়ের আলোকে জমির মালিকানা ও দখলমুক্তদের বরাবর আইনি নির্ধারণ সময়ের মধ্যে প্রত্যর্পণ। 4 নম্বর, জনসংখ্যার আনুপাতিক হারে
সরকার, সংসদ, জনপ্রতিনিধিত্বশীল সকল সংস্থায় অংশীদারিত্ব ও প্রতিনিধিত্ব নিশ্চিত করা। 5 নম্বর, দেবোত্তর সম্পত্তি সংরক্ষণ আইন প্রণয়ন, ইতিমধ্যে খসড়া বিল চূড়ান্তকৃত। 6 নম্বর, বৈষম্য বিলোপ আইন প্রণয়ন, ইতিমধ্যে খসড়া বিল চূড়ান্তকৃত। 7 নম্বর, পার্বত্য চট্টগ্রাম চুক্তির যথাযথ বাস্তবায়ন। 3, পার্বত্য জেলা পরিষদ আইন ও পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদ আইন যথাযথভাবে কার্যকর করা। সমতল আদিবাসীদের জন্য ভূমি কমিশন গঠন। 8, হিন্দু সম্প্রদায়ের শারদীয় দুর্গাপূজায় অষ্টমী থেকে দশমী এই 3 দিন, বৌদ্ধ সম্প্রদায়ের পূর্ণিমায় 1 দিন, খ্রিস্টান সম্প্রদায়ের ইস্টার সানডেতে 1 দিন সরকারি ছুটি ঘোষণা। সাংবাদিক বন্ধুগণ, ঈদ, পূজা, বড়দিন, বুদ্ধ পূর্ণিমা প্রত্যেক সম্প্রদায়ের কাছে অত্যন্ত পবিত্র। সকল ধর্মীয় সম্প্রদায় তাদের ধর্মীয় অনুষ্ঠানগুলি সর্বোচ্চ শ্রদ্ধা দিয়ে সাত্ত্বিকভাবে উদযাপন করে থাকেন। পবিত্র ধর্মীয় অনুষ্ঠানগুলির উৎসবে সকল সম্প্রদায় মিলেমিশে একাকার হয়ে সার্বজনীনভাবে উদযাপন করবে। এটা হচ্ছে বাঙালি শাশ্বত চিরায়ের রীতি ও ঐতিহ্য। আমরা জানি একটি সমাজের অপেক্ষায় আছি, যে সমাজে ঈদ, পূজা, বড়দিন, বুদ্ধ পূর্ণিমা সহ অন্যান্য ধর্মীয় সার্বজনীন সামাজিক অনুষ্ঠানগুলো নির্বিঘ্নে অসাম্প্রদায়িক পরিবেশে কোনো ধরনের ভয়ভীতি এবং পুলিশ পাহারা ব্যতিরেকে অনুষ্ঠিত হবে। আপনাদের সকলকে আবারও শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা। সবাই ভালো থাকুন। শারদীয় উৎসব সুন্দর হোক। বাসুদেব দেব সভাপতি, বাংলাদেশ পূজা অর্জন পরিষদ। জয়ন্ত কুমার দে সভাপতি, মহানগর সার্বজনীন পূজা কমিটি। সন্তোষ শর্মা সাধারণ সম্পাদক, বাংলাদেশ পূজা অর্জন পরিষদ। ডক্টর তাপস চন্দ্র পাল সাধারণ সম্পাদক, মহানগর সার্বজনীন পূজা কমিটি। উপস্থিত